হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ স্বাদের এক মিষ্টির রেসিপি। আর এই মিষ্টির রেসিপিটি আমি কিভাবে কি দিয়ে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 4-5 চামচের মতো ঘি। ঘিটা যখন একটু গরম হয়ে আসবে ওর মধ্যে এই মেজারিং কাপ মেপে দিয়ে দিলাম 1 কাপের মতো গোবিন্দভোগ চাল। এখন চালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। চালটা যখন আধা ভাজা হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম। দেখুন চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আবার ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 বাটির মতো নারকেল কুড়ো। নারকেল গুঁড়োটা 1 চামচের মতো ঘি দিয়ে আবার খুব ভালো করে একটু ভেজে নেব। নারকেলটা আপনারা না ভেজেও দিতে পারেন, তবে নারকেলটা একটু ভেজে দিলে নারকেলের ফ্লেভারটা খুব সুন্দর আসে। ওদিকে আমি চালটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। এখন একটা মিক্সিং জারের মধ্যে চালটাকে নিয়ে খুব ভালো করে চালটাকে গুঁড়ো করে নেব। দিয়ে দিলাম এর মধ্যে 4-5টা এলাচ। চালটাকে কিন্তু গ্যাসের স্টিমটাকে একদম মিডিয়াম রেখে অল্প সময় নিয়ে খুব ভালো করে ভাজতে হবে। হাই স্টিমে কিন্তু চালটাকে ভাজা যাবে না। দেখুন চালটাকে কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি, তবে একদম মিহি গুঁড়ো করিনি, ওই একটু দানা দানা রেখে চালটাকে গুঁড়ো করেছি। ওই সুজি যেরকম হয় ঠিক সুজির মতো করে চালটাকে কিন্তু একটু দানা দানা থাকবে। আর এরকম একটু চালের গুঁড়োটা এরকম দানা দানা থাকলেই কিন্তু ওই মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে। এখন আবারও ফ্রাইং প্যান নিয়ে নিলাম। এখন ওর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনি এখানে আমি যে মেজারিং কাপ মেপে চাউল নিয়েছিলাম সেটা মেপে এখানে চিনি দিয়েছি। তবে আপনারা যদি মিষ্টি বেশি খান তবে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দিয়ে দিলাম সামান্য জল। এখন চিনিটাকে খুব ভালো করে একটু জাল করে চিনিটাকে ক্যারামেল করে নেব। চিনিটা ক্যারামেল করে নিলে এটাতে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো আসে। দেখুন চিনিটা খুব সুন্দর কালার চলে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়োটা। তো এই চিনি ক্যারামেলের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। চট করে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে। দেখুন চিনির সাথে ভালো করে চালের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ। আপনারা কিন্তু চটজলদি অনেক সময় মিষ্টিটা কিন্তু ঘরে বানিয়ে ফেলতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম দুধ। দুধটাকে আমি আগে ভালো করে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখন দুধ দিয়ে ভালো করে জাল করে রেখে মিশিয়ে দেব। দেখুন চিনিটা যেহেতু ক্যারামেল করা ছিল একটু একটু কিন্তু শক্ত হয়ে গেছিলো, তবে ভয় পাওয়ার কিছু নেই। ভালোভাবে মিশিয়ে নিলে আস্তে আস্তে কিন্তু এরকমভাবে সফট হয়ে যাবে। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কুড়ো। এখন এই নারকেলটাকে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 1/2 লিটারের মতো দুধ ইউজ করেছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখুন আমাদের এই কিন্তু মিষ্টির এই গুঁড়োটা খুব ভালোভাবে সফট হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা মাখা হয়ে গিয়েছে। দেখুন এর মধ্যে আমি এখন আবার দিয়ে দিয়েছিলাম 3 চামচের মতো ঘি। ঘি দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আর এখন আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আমার কাছে একটা হোয়াইট পেপার ছিল, ওটার মধ্যে ঘি ব্রাশ করে নিচে ভালো করে লাগিয়ে নিলাম। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তবে আপনারা এখানে বাটার পেপার ইউজ করবেন। এখন সমস্ত জিনিসটা টিফিন বাটির মধ্যে নিয়ে ভালো করে এটাকে চেপে চেপে ভরে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু টিফিন বাটিতে জিনিসটা সেট করে নিয়েছি। এরকমভাবে ট্যাপ করে করে খুব ভালো করে টিফিন বক্সটাতে সেট করে নেব। এখন উপর থেকে দিয়ে দিলাম সামান্য কিছু নারকেল কোড়ো। আমি এখানে নারকেল কোড়ো দিয়েছি, তবে আপনারা এখানে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়েও উপরটা সাজাতে পারেন।
এখন এটাকে আমি আধ ঘন্টার জন্য সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। তবে ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল ফ্রিজে রাখলেই হবে। দেখুন মিষ্টিটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে হালকা করে একটু ট্যাপ করলেই কিন্তু ভিতর থেকে খুব আলগাভাবে মিষ্টিটা বেরোয় আসবে। এখন টিফিন বক্সটা এইভাবে উল্টো করে নিয়ে একটু উপর দিয়ে একটু ট্যাপ করবেন, দেখবেন ভিতর থেকে মিষ্টিটা খুব আলগাভাবে খুব সুন্দরভাবে বেরোয় আসবে। এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই একবার এটাকে বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন কতটা সফট হয়েছে এটা খেতে, দেখতে কিন্তু একদম কালাকানের মতো। তবে কালাকানটা শুধু দুধ দিয়ে বানানো হয়, এটা কিন্তু বানিয়েছি আমরা চালের গুঁড়ো দিয়ে। তো চালের গুঁড়োর এই মিষ্টিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর মিষ্টির এই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে বানানোর পর খেতে কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মিষ্টি যারা ভালোবাসেন তারা কিন্তু এরকমভাবে নানান রকমভাবে মিষ্টির রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে। উপর দিকে একটু নারকেল কড়া ছড়িয়ে এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে বাড়িতে কোনো অতিথি আসুক বা নিজেদেরই খাওয়ার জন্য এরকমভাবে পরিবেশন করতে পারেন। দেখতে আর খেতে দুটোই কিন্তু দারুণ হয়েছে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও একদিন আপনাদের জন্য সামনে আসবো আরও এক রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন তাহলে এতটুকুর জন্যই টাটা।